শোন, বুড়ির কাছে নাকি কলা পেকেছে, চুরি করতে যাবি? যাবো তো, জানি কতটা কলা পেকেছে, পুরো গাছ ভর্তি রে। চল তাহলে বুড়ির কাছে যাই। হ্যাঁ, আমি বাবার জন্য প্রথমবার দেখেছি কলা ভর্তি হয়েছে গাছে। বাপরে বাবা, আজকে তো সেই জমবে। তুই বেশি কথা বলিস না, তাড়াতাড়ি পা, সন্ধ্যা তো হয়ে গেল, রাত হয়ে যাবে। বুড়ি আবার যদি চলে আসে। হ্যাঁ, পারছি পারছি, পাড়া শেষ, চল বাড়ি যাই, খাবো। আচ্ছা চল। যাই, দুদিন তো হয়ে গেল, বাগান থেকে ঘুরে আসি, কলাগুলো বেচতে পারবো। কলাগুলো অনেক সুস্বাদু মনে হচ্ছে, দুটো বাড়িতে রেখে দেবো, ভালোই লাগবে দুধ দিয়ে খেতে। ওমা, আমার কলা গাছে তো একটাও কলা নেই, সব কে পেরে নিয়ে গেল। মা, আমার কলা গাছে একটাও কলা নেই, আমি আবার কি করব? আমার ছেলেটা হাসপাতালে, আমি কলা বেচে কিছু কিনতে পারতাম, তাও হলো না। আমার কলা কে নিয়ে গেল? কে নিয়ে যাক না কেন, পরের বারে তো তাকে আমি দেখে নেব, দেখে নেব। যাই, বাড়ির দিকে যাই। আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে কারো জিনিসে না হাত দিয়ে